আজ আমরা কথা বলবো জাপানের শীতকাল এবং অন্যতম আকর্ষণ তুষারপাত নিয়ে। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক তুষারপাত কিভাবে হয়। তুষার হলো মূলত বরফের স্ফটিক। যখন মেঘের মধ্যে তাপমাত্রা 0 ডিগ্রি নিচে চলে যায় এবং জলীয় বাষ্প সরাসরি বরফের স্ফটিকে পরিণত হয়, তখন তুষার তৈরি হয়। কিন্তু মজার ব্যাপার হলো প্রতিটি তুষার কণা অনন্য। তার মানে হচ্ছে পৃথিবীর কোনো দুটো তুষার কণা কখনো একই রকম হয় না। এটা খুবই অবাক করার মতো। জাপান তার 4 ঋতুর জন্য বিখ্যাত, আর শীতকালে যখন তুষার পড়ে তখন এখানকার সৌন্দর্য যেন এক নতুন রূপে ফুটে ওঠে। আজকে আমরা জানাবো জাপানের তুষারপাতের কিছু দারুণ দিক, জনপ্রিয় স্থান এবং সঙ্গে জড়িয়ে থাকা মজার অভিজ্ঞতাগুলো। আপনি কি জানেন জাপান এমন একটি দেশ যেখানে প্রতি বছর প্রচুর তুষারপাত হয়, বিশেষ করে উত্তর অঞ্চলের জাপানের হোক্কাইদো, নিগাতা, তোহোকু অঞ্চলে শীতকালে তুষারে চাদরে ঢাকা পড়ে। হোক্কাইদোতে প্রায় 20 মিটার পর্যন্ত তুষার জমে। এখানে তুষারের গুণগত মান এতই ভালো যে এটি বিশ্বজুড়ে স্কি প্রেমিকদের আকর্ষণ করে। তুষারের নরম গঠন এটিকে পাউডার স্নো হিসেবে খ্যাতি দিয়েছে। তাই শীতকালে স্কি করতে চাইলে জাপান আপনার জন্য সেরা গন্তব্য হতে পারে। তবে শুধু তুষারপাত দেখাই নয়, জাপানে শীত মানে নানা উৎসবের আয়োজন। চলুন জেনে নিই সেরকম কিছু জনপ্রিয় উৎসব সম্পর্কে। যেমন সাপ্পোরো স্নো ফেস্টিভ্যাল। প্রতি বছর ফেব্রুয়ারিতে সাপ্পোরোতে আয়োজন করা হয় এই বিখ্যাত উৎসবটি। এখানে বিশাল বিশাল বরফের ভাস্কর্য এবং আলোকসজ্জা দেখলে আপনার মনে হবে আপনি যেন রূপকথার দেশে এসে পড়েছেন। এরপর ওয়াসামু ক্যান্ডেল নাইট। এই উৎসবে বরফের মধ্যে শত শত মোমবাতি জ্বালানো হয়, যা আশেপাশের পরিবেশকে এক স্বর্গীয় অনুভূতি দেয়। উজিও স্নো লাইট আপ। নিগাতা প্রিফেকচারে আয়োজিত এই ইভেন্টে বরফের মধ্যে আলো তৈরি করা হয় এবং দারুণ সব শিল্পকর্ম দিয়ে সে আলোকসজ্জিত করা হয়। তুষার উৎসবগুলো শুধু পর্যটকদের জন্য নয়, বরং স্থানীয়দের কাছেও আনন্দের উৎসব। তুষারপাত মানে মজার খেলা। জাপানে স্কি এবং স্নোবোর্ড বিশ্বব্যাপী জনপ্রিয়। কিছু বিখ্যাত স্কি রিসর্ট হল নিসোকো, হাকুবা, গাজা, ইয়োজাকা। নিসোকো হচ্ছে হোক্কাইদোর এই জায়গাটি স্কি প্রেমিকদের জন্য স্বপ্নের মতো। হাকুবা নাগানোতে অবস্থিত, যেখানে 1998 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। গালা ইউজাওয়া টোকিও থেকে মাত্র 75 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি আপনার একদিনের ট্রিপের জন্য আদর্শ স্থান হিসেবে গণ্য করা যেতে পারে। এছাড়াও তুষার মানব বানানো, তুষার বল যুদ্ধ করা এবং গরম অনসেনে গা ভিজিয়ে শীত উপভোগ করা দারুণ মজার। কিন্তু তুষারপাত শুধু সৌন্দর্য নয়, এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। জাপানের উত্তর অঞ্চলের লোকজনকে শীতকালে তুষার সরানোর জন্য অনেক কষ্ট করতে হয়,
বিশেষ করে বৃদ্ধদের জন্য এটি বেশ কষ্টসাধ্য কাজ। তবে স্থানীয় প্রশাসন বরফ সরানোর জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে। তুষারের জন্য রাস্তা পিচ্ছিল হয়, কিন্তু এর মধ্যে গাড়ি চালানোর জন্য স্নো টায়ার ব্যবহার করা হয়। স্থানীয়রা শীতকালকে কেবল সহ্য করে না, বরং এটিকে উপভোগের অংশ করে নেয়। বন্ধুরা, জাপানের তুষারপাত শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি আনন্দ, উৎসব এবং চ্যালেঞ্জের মিশ্রণ। আপনি কি কখনো জাপানের তুষারপাত দেখেছেন? যদি দেখে থাকেন, তাহলে আপনার প্রিয় স্মৃতিগুলো আমাদের কমেন্টে শেয়ার করুন। আর যদি কখনো সুযোগ পান, তাহলে শীতকালে জাপান বা সুইজারল্যান্ডের মতো দেশে তুষারপাত দেখতে যাবেন। আমাদের পেজটি ফলো করুন, শেয়ার করুন এবং এমনই দারুণ কন্টেন্টের সঙ্গে সংযুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের এপিসোডে। আসসালামু আলাইকুম।